রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ফল প্রকাশিত হয় বুধবার। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষে পূর্ব বর্ধমান এবং দশম স্থানে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে কৃষক পরিবারের মেয়ে শ্রীপর্ণা মণ্ডল রাজ্যে দশম হয়েছে। এদিন সন্ধ্যায় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শুভেচ্ছা পত্রের সঙ্গে এলেন তার বাড়ি, বাড়িয়ে দিলেন শুভেচ্ছার হাত। 7ই মে বুধবার প্রকাশিত হলো 2025-এর উচ্চ মাধ্যমিক ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে 50 দিনের মাথায় এই ফল প্রকাশ হলো। রাজ্যের মধ্যে প্রথম হয়েছে বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল, তার প্রাপ্ত নম্বর 497। অন্যদিকে পশ্চিম বর্ধমানের ফলাফলও নজর কাড়া। পশ্চিম বর্ধমানে 488 নম্বর পেয়ে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর তথা জেলার মুখ উজ্জ্বল করে দশম স্থানে রয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভার পানশিউলি হাই স্কুলের ছাত্রী শ্রীপর্ণা মণ্ডল। অন্যান্য সরকারি আধিকারিকেরা আর্থিক সমস্যা কাটিয়ে শ্রীপর্ণা এই কৃতিত্ব অর্জন করেছে। কৃষকের মেয়ের সাফল্যে পাঞ্চলি গ্রামে ছড়িয়ে পড়েছে আনন্দের পরিবেশ। শ্রীপর্ণার বাবা শম্ভু কুমার মণ্ডলেরও খুশির সীমা নেই। আর্থিক সংকটের সময় তিনি মেয়ের পড়ালেখায় সাহায্য করেছেন। এছাড়াও তার প্রতিভা দেখে এগিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে গ্রামের অবসরপ্রাপ্ত ইসিএল কর্মচারীরা। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শ্রীপর্ণার সাফল্যে তাকে 50,000 টাকা প্রদান করেন তার উচ্চশিক্ষার সামগ্রী কেনার জন্য এবং একই সাথে তাকে দেন ল্যাপটপ। আগামী দিনে শ্রীপর্ণার উচ্চশিক্ষার প্রয়োজনীয় ব্যয়ভার গ্রহণে তিনি অঙ্গীকার থাকবেন বলে জানিয়েছেন। এবছর রেগুলার ভিত্তিতে পরীক্ষা দিয়েছে 4,73,919 জন, উত্তীর্ণ হয়েছে 4,30,286 জন। ছাত্রদের পাশের হার 92.3%, ছাত্রীদের পাশের হার 88.13%। মেধা তালিকায় রয়েছে মোট 72 জন কৃতী ছাত্রছাত্রী। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।